নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 28শে ফেব্রুয়ারি ভোটার লিস্ট পাবলিশ হবে। সেই ভোটার লিস্টে আপনাদের নাম আছে কি না কীভাবে চেক করে নেবেন, এবং যদি নাম থাকে তাহলে অ্যাপ্রুভ কিংবা ডিলেট কিংবা ডিডকশন কী শো হচ্ছে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন ভোটার লিস্টটি পাবলিশ হওয়ার সময়। তো আপনার নাম ভোটার লিস্টে উঠবে কি উঠবে না সেটি সার্চ করার জন্য আপনাদের প্রথমে গুগলকে সার্চ করবেন eci.net। eci.net লিখে সার্চ করার পরে এই ধরনের একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি ভোটার সার্ভিস বলে একটি অপশান দেখতে পারবেন। সেই অপশানে আপনাকে সার্চ করে নিতে হবে। সার্চ করে নেওয়ার পরে পেজটিকে লোডিং হওয়ার পর অন্য একটি পেজে চলে যাবে। তো এখানে আপনি সার্চ করে নেবেন। তার আগে আপনাকে এপিক কার্ড নাম্বার সঙ্গে নিতে হবে, কারণ এখানে আপনার নাম সার্চ করার জন্য এপিক কার্ড নাম্বার অবশ্যই লাগবে। এই পেজটি যখন লোডিং হবে, লোডিং হওয়ার পর আরেকটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন, একটু স্ক্রল করে নিচে নামলেই আপনারা দেখতে পাবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এই সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আরেকটি পেজ আপনাদের সামনে আসবে। এখানে আপনারা আপনার যে এপিক কার্ড নাম্বার আছে সেই এপিক কার্ড নাম্বার আপনি দিয়ে দেবেন। এপিক কার্ড নাম্বার দেওয়ার পরে আপনার যে স্টেট আছে সেই স্টেটটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে যে ক্যাপচা কোডটি আছে এই ক্যাপচা কোডটি দিয়ে দেবেন। দেওয়ার পর সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। যদি এখানে আপনার নাম শো হয়ে যায় তাহলে এসআইয়ের যে ফাইনাল লিস্ট আছে সেই ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে। আর যদি এখানে আপনার নাম শো না হয় তাহলে কিন্তু এসআইয়ের ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে না। যদি না থাকে তার জন্য কিন্তু আপনাকে সংশ্লিষ্ট যে ডিএম অফিস আছে সেখানে কিন্তু আপনাকে যোগাযোগ করে নিতে হবে। এরপরে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার নাম, আপনার বাবার নাম, বয়স, আপনাদের অ্যাড্রেস, বিধানসভা ক্ষেত্রে সমস্ত কিছু শো হয়ে যাবে। এটি হচ্ছে প্রথম স্টেপ। এছাড়া যদি এপিক নম্বর না থাকে, সবেমাত্র ভোটার লিস্টে আপনার নাম উঠেছে কিন্তু কার্ডটি হাতে পাননি, তার জন্য কীভাবে সার্চ করবেন? এখানে সার্চ বাই ডিটেলস, এই সার্চ বাই ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথমে হচ্ছে নেম। তো আপনার নাম যেটা আছে সঠিক সেই নামটি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার বাবার নাম বসাতে হবে, আপনাকে এখান থেকে বয়স বসাতে হবে। এরপর আপনি মেল না ফিমেল অর্থাৎ সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তার আগে আপনাকে কিন্তু উপরে দেখুন এখানে স্টেট বলে একটি অপশান আছে, সেখানে স্টেটে আপনাকে আপনার ওয়েস্ট বেঙ্গল কিংবা অন্য কোনো স্টেট সেটা সার্চ করে নেবেন। এরপরে ডিস্ট্রিক্ট, আমার যেহেতু ডিস্ট্রিক্ট কুচবিহার, আমি কুচবিহার সার্চ করে নিয়েছি। আমার বিধানসভা ক্ষেত্র হচ্ছে কুচবিহার দক্ষিণ, তাই আমি কুচবিহার দক্ষিণ কিন্তু এখানে সিলেক্ট করলাম। এরপর যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি কিন্তু আপনাকে সরিয়ে বসিয়ে দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের নাম শো হয়ে যাবে। এরপরে তৃতীয় যে অপশানটি আছে সেটি হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে কীভাবে আপনি দেখে নিতে পারবেন। যদি আপনার ভোটার লিস্টের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে সেই ওটিপিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তখন এই ওটিপিটি দিয়ে ক্লিক করে কিন্তু আপনার নাম শো হয়ে যাবে। যদি রেজিস্টার্ড মোবাইল নাম্বার না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।